কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমি ভক্তদের সবসময় ক্ষমা চাই, কারণ যখন আমি নিচেই থাকি অন্যরকম, যখন মায়ের পুজো করি তখন আমার মধ্যে শক্তি আসতে শুরু করে, আমি জানি সেটা। কারণ না শক্তিটা এলে পরে হয়তো এত লাখ লাখ ভক্তের উপকার হচ্ছে, সেটা তো হবে না। মানে মায়ের সঙ্গে যে কী হয় সেটা আমি হয়তো বলে বোঝাতে পারবো না, কী হয় কেন হয়। সেই জন্যই ভক্তদের যদি কিছু খারাপ কিছু বলে থাকি তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন, কারণ তখন হয়তো আমি বলি না, আমি জিনিসগুলো করি না। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে লাখো লাখো ভক্ত কেন মায়ের মন্দিরে আসছে তার একটাই কারণ, ভক্তদের উপকার হচ্ছে, আর উপকার যেন করতে পারি। এই ভক্ত মায়ের মুখে শোনা যায় কি উপকার পেয়েছে। মা বলুন। আমি মাকে দর্শন করিনি, প্রথম দর্শন করছি। আমার বাড়ি লাকড়ি। আমি নিজে নিজে আমার জায়ের কথা শুনে আমি নিজে নিজে জেনেছি আমার ঠাকুর, আমারও সব ঠাকুর আছে, কিন্তু আমি আমার বিশ্বাসে আমি বলছি জয় মা কৃষ্ণকালীর জয়। আমি নিজে নিজে গোটা শরীর ধরেছি, আমি অনেকটাই ভালো আছি। তুই আমার স্বামী আজকে আমাকে নিয়ে এসে, আমি কতদিন ধরে বলছি আমাকে একটু দর্শন করে। আমার বাড়ি লাকড়ি, এই বর্তমান লাকড়ি, জয় কৃষ্ণকালী মায়ের রথতলা। তুমি আলতা পড়া বললে মা হয়ে গেছে, তুমি একটু দেখা হয়ে গেছে না, ওনাকে ছেড়ে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, ছাড়ো না। হ্যাঁ বসবে, আমি বসবো। আমি যে আশা নিয়ে এসছো মায়ের কাছে মনে মনে বলে যাও। আপনার হাত ধরে থাকো, মা পড়া আলতা পড়া বলে দেবো। গাড়ির চাবি আমার কাছে। একটু বলে দিবি। হ্যাঁ বলে দেবো। হ্যাঁ এসো। ওই জবা ফুল খেতে বলেছে, জবা ফুল। হ্যাঁ হ্যাঁ, রোজ সকালে দুটো করে জবা ফুল খাবে খালি পেটে। হ্যাঁ বাবা নাও, চিবিয়ে খেয়ে জল খেয়ে নেবে। হুম, এইটা ভাই। গাড়িটা কি কাকু বের করতে পারবেন? আমি বের করে দেবো। তুমি সব দেখে নিচ্ছি মা, আমার কাছে তুমি লুকাতে পারবে? আমি তো তোমার মেয়ে মা, অনেক দিন, তোমার আজকে নয়। সব দেখেছি মায়ের সাথে কথা বল, মায়ের সাথে সব যাবো না হয় সব কিছু ছেড়ে দিয়ে। তুই বলবি মা, মাঝে ওই সাইডে লাইনে মা, ওই দিক দিয়ে লাইনে চাল করো। মায়ের জন্য ছুটে ছুটে মায়ের কাছে আসিস মা, কেউ না ভালোবাসলেও মহাদেব তোর পাশে ছিল মা। মহাদেবরা ভালো হয় দেখি তো ও তোকে সাপোর্ট দিয়েছে মা, কেউ তোকে বিশ্বাস না করলেও ও তোকে করেছে মা। বেরিয়ে গেছিলাম মায়ের জন্যই, সময় বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম মাকে পাবো। যখন তোমায় লাইন দেবেন প্রত্যেকের বৌমা সামলাতে পারলাম না, তারপরে যখন তোমার চোখ মনে হলো যে আমারও সেদিন চোখ খুব লাল হয়ে গেল, আমি বন্ধ পেলাম। ছেলে আমাকে কাছে ভাবছিলাম যে ঘরে পড়ি যাই রজনীগন্ধা ফুলের বন্ধ গিয়ে মায়ের যেখানে মন্দিরটা আছে ব্যাঙ্গালোরে, ওইখানে মিলিয়ে গেল। আমি বললাম মা বাপ দেখ মা এসেছে, মা এসেছে ঘরে। বলছে মা 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 এসেছে, মা এসেছে, দেখো মা এসেছিল ঘরের মধ্যে। মাকে পেতে হলে কত কটু কথা শুনতে হয়, শুনতে হবে, অনেক শুনতে হয়, অপমান হতে হয়। আমি তবে তাই শুনতে আমার গায়ে লাগে না। পেতে হলে যদি কটু কথা আমায় শুনতে হয়, বাক্য যদি আমায় শুনতে হয়, তবে আমি তাই
কতজন মা আরে তোমার বন্ধু মা বন্ধু বানিয়ে কত কটু কথা আমি যে শুনিলাম, কত কটু কথা আমি যে শুনিলাম। আমাকে যে আজও শুনতে হবে মা কটু কথা, আমি জানি। মাকে পাওয়ার জন্য আমি যে পাবো, মাকে ভালোবাসি বলে যে আমি পাবো। জয় মা, জয় কৃষ্ণ জয় কালী সোনা মা, মায়ের জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা দাস মামার জয়। ওম হে জয় মা দাস যখন কোনো মায়ের সন্তান আলতা পরায়, মায়ের চরণ দুটো আমি এগিয়ে দিই মা, আগে যে। যখন কোনো ভক্ত আমায় আলতা পরায়, আমি মনে মনে মায়ের চরণ দুটো আগে দিই। যখন কোনো ভক্ত আমায় মালা পরায়, হে মালা আমি করতে চাই না মা, আমি এত বড় হতে চাই না মা, আমি মায়ের গলাকে আগে। এখনো তোমার যাবার সময় হয়নি মা, তোমার এখনো যাবার সময় হয়নি মা। মা তোমাকে ঠিক টাইমে বলবো মা, এটা মতো বাবাকে একটু দেরি আছে। আমি তো মায়ের বলছি, আমিও মায়ের সাধনা করি। মা আসবে, তুমি ঠিক পাবে, মা আমায় দেখবে মা। শুধু কেন আমার সাথে কথা বলছে? খুব শীঘ্রই ধরা দেবে। দেখো তুমি তোমার এই মায়ের কথা বুঝিয়ে নিও। মা তোমার কাছে আসবে, মা তোমার কাছে আসবে, পারবো ওদের মতো ভালোবাসতে। খুব ভালোবাসে। বড় বংশীদের কত ভালোবেসেছে মা। সব সময় গলার মধ্যে নিয়ে ঘুরবে। আমার বাক্য যেন সত্য। আমি যেমন সব তোমায় সময় বলি, ওকে যেন দেখতে পাই। আমি যেমন তুমি না দেখি টাকা আমার দিকে ওইটা আসনে বসাবে, তারপরে পুজো করে খেলবে, মূল্যটা বড় কথা। তখন খেলবে। কষ্ট করে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা আগেও এসছে, মা উপকার হয়েছে মা। হ্যাঁ হ্যাঁ, মেয়ে করে থাকে জার্মানিতে থাকে। মেয়ে জার্মানি থাকে, ভালো মেয়ে মার্কস দিয়ে পাস করতে কদিন আগে রেজাল্ট বেরোলো, আবার 26 একদম মাকে একটা শিখুর উপর কৌটো দিয়েছেন মা। আর শুধু জার্মানি কাঠি আছে। জার্মানি কিছু আমাকে ডলার দিয়েছে। না ইউরো। এটা ইউরো বলে। এটা সেন্স আর- বলে, লেখা আছে। আর নোট আসে, ওটা আর যে ইউতে মনে হয় অস্ট্রেলিয়াতে ডলার বলে, হ্যাঁ। আর আমেরিকাতে ইউপিতে ডলার বলে। ডলার বলে, আরে কিন্তু এটাকে জার্মানিতে ইউরো বলে, নোটগুলো এটা হচ্ছে সেন্স লেখা আছে। এটা সেন্স, হ্যাঁ এই এটা টাকা, এটা ওই জন্য সেন্স লেখা আছে। এটা আমরা কনভার্ট যেটা করলে টাকা বলি ওখানে cents। হ্যাঁ অনেক এইগুলো দিয়েছে মা, জার্মানি মা পাঠিয়ে দিয়েছে, ভালো রেজাল্ট করেছে। আমি চাইবো সবাই ভালো থাকুক। তবুও বলবো একটু কথা, যে মানুষে জন্মগ্রহণ করলাম মানে সব কিছু পেলাম এটা নয়। মানুষে জন্মানো, আমি এটুকু বলবো মানুষ নয়, সকল মায়ের সন্তান। যদি মায়ের কৃপা না পেলাম, মায়ের চরণে ঠাঁই না পেলাম, এই জীবন কিন্তু বৃথা। পিঠা তাই আমি বারবার বলি ভক্তদের, কি পেলাম কি না পেলাম হিসাব না করে তবু মাকে একটু ভালোবাসবেন, মাকে প্রাণ ভরে ডাকবেন, না হলে কিন্তু এই জীবন কিন্তু পুরোটাই বৃথা। একবার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় কৃষ্ণকালী একবার মায়ের সবাই উলুধ্বনি দিন। মাকে একটু দই দিতে হবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মায়ের মুখে শোনা যাক মা কতটা ভালোবাসে কৃষ্ণকালী মাকে। হ্যাঁ, মাঝে আছেন, এটা আমি স্পষ্ট ইঙ্গিত পেয়েছি, স্বপ্নও দেখেছি যে মা আছেন, কিন্তু আমি কোনো আশা নিয়ে আজকে আসিনি। আগের সপ্তাহে এসেছিলাম মঙ্গলবার, কিন্তু আমাকে বারবার বুঝিয়ে দিয়েছেন এই মঙ্গলা মায়ের মধ্যেই মা আছেন। শুধু ওনার টানে আমি আবার আমার পরিবারের সবাইকে নিয়ে এসেছি। বিশেষ কিছু বলার নেই, শুধু একটাই কথা যে মা আছেন, এটা আমি সবাইকে বলতে চাই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মঙ্গলা মায়ের জয়। আমি যেন সকল ভক্তের করতে পারি, যেন করে যেতে পারি, আর কৃষ্ণকালী মায়ের নাম যেন ছড়িয়ে যেতে পারি।
হয়তো সেই জন্যই আমি ধরাধামে এসেছি, সেই ধরাধামে আমি এসেছি, সেই জন্যই হয়তো হতে পারে। মহাপ্রভু যেমন কৃষ্ণ নাম ছড়িয়ে গেছে, তেমন আমি যেন মায়ের নাম দেশ বিদেশে ছড়িয়ে যেতে পারি। সবাইকে মায়ের কাছে সবার জন্য প্রার্থনা চাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নিজের জন্য কাঁদেন, আপনারা কি নিজের জন্য কিছু নিয়ে এসেছিলেন যখন এসেছিলেন পৃথিবীতে? অনেকজন সন্তান হারিয়ে গেলে কাঁদেন, টাকা পয়সা হারিয়ে গেলে কাঁদেন, স্বামীর কিছু হয়ে গেলে কাঁদেন। কেন কাঁদেন? কেন? আমি কথাই বলছি, আজকে যদি আমি পুজো করতে করতে মারা যাই, কেন কাঁদবো? আমি যখন পৃথিবীতে এসেছিলাম, আমি কি কিছু নিয়ে এসেছি যে আমি কাঁদবো? আমি কিছু নিয়ে আসিনি। ভগবান ঠিক তেমনটাই বুঝে নেবেন। যেভাবে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, ভালো করে ভেবে দেখো মা, যখন পৃথিবীতে একটা সন্তান জন্মগ্রহণ করে, তার শরীরে কিচ্ছু থাকে না, একটা ছেঁড়ার টুকরো থাকে না। যখন আমার অগ্নিদেবতা যখন আমাকে দেহত্যাগ রাখে, তখনও কিচ্ছুটি থাকে না। ভগবান যেমনটি পাঠায় তেমনটি বুঝে নেন। তার নিয়তি ছাড়া একটা গাছের পাতাও খসে না। তাই আমি কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যাব না। যখন মারা যাব কিছু নিয়ে যাব না। তাই কারোর জন্য কিচ্ছু কাঁদবেন না। একটা বাড়ি হলো না, একটা বাড়িটা সম্পত্তির পেলাম না, তখন কাঁদেন। আরে ওইটাও কি আমি নিয়ে এসেছি? ওইটাও নিয়ে আসিনি, ভবের খেলা খেলতে এসেছি। যখন খেলা শেষ হবে আবার ঠিক তার কাছে ফিরে যাব। তাই এটুকু বলি, বাবার আশা করবেন না, ফলের আশা করবেন না, শুধু মন প্রাণ বলে ভগবানকে ডেকে যান। ফলের আশা ছাড়ুন। ভগবানকে যখন ডাকবেন, ভগবানের যখন কৃপা পাবেন, তার 4 গুণ পাবেন। সেই জন্যই ফলের আশা করেন না, শুধু মন প্রাণ বলে ডাকুন আর নাম জপ করুন। মঙ্গলা কোনদিন তাবিজ কবজ দেয়নি আর দেবেও না। একটা জিনিস আপনাদের মধ্যে দিয়ে যাবে, জয় দাও তোমরা উলুধ্বনি। তাদের মার্জনা করো মা। যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য তাদের বুঝিয়ে দাও সে তুমি পাথরে খুলছে ফোটা জীবন ভরতে না ধারায় ধর প্রভু মঙ্গল দিতে জেনে অন্ধকারে যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের দাও উলুধ্বনি। ততদিন গাড়ি ঘের ঘের চলেছে। এরপরে আর কি হবে? মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা আগেতে সোনার লোহা হাত থেকে খুলে দিচ্ছিল মায়ের মন্দির করার জন্যে। অবশ্যই আমার স্বপ্ন একদিন পূরণ হবে। আমি চাইছি মায়ের একটা বড় মন্দির হোক। হয়তো মাও পরীক্ষা নিচ্ছে, আর মা এটা চাইছে আমার হাত দিয়ে হয়তো মা আর নাম প্রচার ছড়াতে চাইছে। হয়তো এই যে দেখছে মন্দির হলেই হয়তো মায়ের হয়তো মঙ্গলা হয়তো নাম আর ছড়ানো যাবে না। হয়তো চাইবো এই মা তারা আমার হাত চড়া তুলে দিবি। ও এই মা ভিক্ষা করে স্টেশনে ভিক্ষা করেছে মায়ের মন্দিরের জন্যে। মা স্টেশনে ভিক্ষা করে নিয়ে এসছে মায়ের মন্দির হোক। আমি আচর পেতে গ্রহণ করলাম। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মা মঙ্গলা মায়ের
টাকা থেকে বড় দান দিল তোর সন্তান, তোর মন্দিরের জন্য ভিক্ষাজ করিল, পেশেনের দ্বারে ভিক্ষা যে করেছে, তোর মন্দিরের জন্য ভিক্ষা করে আনিল। আমার বড় স্বপ্ন সোনা মাকে সোনার জায়গায় আমি যেন বসাতে পারি মারে, তোরে কত লীলা আমি দেখো মারে। তুই কত লীলা করছিস মা, কত লীলা তুই করছিস। তোকে আমি কথা দিয়েছি তোর একদিন বড় মন্দির করে দেবো, হার মারবো না মা। মুখে রক্ত উঠে গেলেও আমি ভক্ত দেখবো, মুখে রক্ত উঠে কেউ তোকে দিতে আসে, কেউ যে নিতে আসে, কেউ তোকে দিতে আসে, কেউ আবার নিতে আসে, তোর কত লীলা মা গো, তোর কত লীলা মা গো। অনেক ভক্ত শুধু বলে চাকরি দাও, বাকরি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, এটা দাও, সেটা দাও। কিছু কিছু ভক্ত তোকে ভালোবাসে মা, তোর মন্দির হোক, কিন্তু এটা সত্যি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মঙ্গলা কোনোদিন তাবিজ দেয় না, কবচ দেয় না, পাথর দেয় না। মঙ্গলা শুধু একটা জিনিসই দেয়, মায়ের নাম জপ কর। তাই ঘরে বসেও নাম জপ করলে উপকার পাওয়া যায়। এক ভক্ত মা এসেই বলেছে মায়ের ঘরে বসে নাম জপ করেছি, উপকার পেয়েছি। বলো মা কি উপকার পেয়েছো, বলো কি উপকার হয়েছে বলো মায়ের কাছে। আমার শরীরে অনেক কষ্ট, নার্ভের রোগ কি জানি না, আমাদের 30 বছর ধরে আমার এরকম লোকে ক্ষতি করে দিয়েছে। আমার মা এইভাবে চলেই গেছে, আমরা এরকম অসুস্থ হয়ে যাই। কিন্তু মায়ের নাম জপ করে, হ্যাঁ মায়ের নাম জপ করার পর আমি অনেকটা ভালো আছি। আমার চোখ সবসময় উপর টান, হাঁটতে পারতাম না, চলতে পারতাম না। আজকে তো এখন অব্দি আমি একটু জল খেয়ে গেছি, আর খেয়েও কাত হয়ে পড়ে যেতাম। কিন্তু এখনো না খেয়েও তুমি সেই শক্তটা আছে এখন। কোথা থেকে আসছো মা? বেহালা আমার খবর পেলে ইউটিউবে খবর পেলে। তাই বলছিলাম যে আমার মা জীবিত। আমি ভক্তদের একটা কথাই বলি, কেউ যদি কারোর ক্ষতি করে তোমরা কেউ করবে না, করবে না। যে দেখার সে কিন্তু দেখে নিচ্ছে। কেউ কারো যদি হিংসা করে কারো ক্ষতি করে, তা তোমরা কোনো সন্তান কারো ক্ষতি করার চেষ্টা করবে না। কারণ তুমি নাম জপ করো আর তার ভালো থাকার প্রার্থনা জানাও মায়ের কাছে। যে তোমার ক্ষতি করেছে মায়ের কাছে সব সময় বলবে মা সে যেন ভালো থাকে মা। এটা যদি তুমি বলতে পারো মা ঠিক দেখে নেবে। তাই যে যতটুকু পাপ করবে তাকে এই পৃথিবীতে সেই পাপের ভোগ তাকে করতেই হবে, তবেই কিন্তু পৃথিবী ছেড়ে সে যাবে। তাই মন প্রাণ ভরে কৃষ্ণকালী মায়ের নাম নিন আর এগিয়ে যান। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। প্রথমে মাকে নেই, ওই মায়ের মুখে শোনা যায় কত উপকার পেয়েছে বলো মা। আমার মামা আমার মামা এখন সুস্থ হয়ে বাড়িতে আছে, আর আমার মামি নিজেই সংসারটা চালায়। মার জন্য আমার মামি আমার মামা ভালো আছে, আমার ভাইটাও ভালো আছে। কোথা থেকে আসছো মা? আমার বাড়ি দত্তপুর, বারাসাত দত্তপুর। ওখানে এসেছি আমি, আমার মামা মামা কেষ্টপুর থেকে মায়ের মা এসেছিল। আমি গেছিলাম মামার বাড়িতে, মামি আমাকে দিয়েছে, আমি যাইনি, আমার কাছে এসেছি। এইভাবেই ভক্ত বেড়েছে, কারণ কৃষ্ণকালী মায়ের কাছে যে খালি হাতে আসে সে কিন্তু ভরা হাতে যায়। সেই জন্যই এক ভক্ত উপকার পায়, আবার এক ভক্তকে ছড়াইছে যে কৃষ্ণকালী মায়ের কাছে মানে কত বড় উপকার হয়েছে। তার স্বামী পাগল হয়ে গেছিল, পাগলা গাড়াতে ভর্তি ছিল, আমার কাছে ছুটে এসেছিল, শুধু নাম বলেছিল আমার কাছে। যাই হোক আমি যেটা করার, যে মন্ত্র বলা, মা আমাকে যে মন্ত্র শিখিয়েছেন সেই মন্ত্র আমি বলেছিলাম, আমি এখান থেকে ছেড়ে দিয়েছিলাম। সেই মামা সুস্থ এখন বাড়িতে আছে। তাও তোমরা উলুধ্বনি জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজকেও প্রচুর ভক্ত এসেছেন, মালায় ঢাকা পড়ে গেছে, আরও প্রচুর ভক্ত বসে আছেন। অবশ্যই আমি তাদেরকে
5টা পর্যন্ত ত্রিশূল ধরি, হাত দিয়ে আশীর্বাদ করে দেব। সবসময় মায়ের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা যেন প্রত্যেকটা ভক্তকে ভালোবাসেন। তবু ভক্তকে বলবো, যত বিপদই আসুক না কেন কেউ মাকে অবিশ্বাস করবেন না। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। শুধু মনের ওপরে ভরসা আর ভক্তি আর বিশ্বাস রাখুন, আর মায়ের নাম নিয়ে এগিয়ে চলুন। মহাপ্রভু যেমন কৃষ্ণ নাম ছড়িয়েছে, আমি যতদিন বাঁচবো মায়ের নাম ছড়াবো। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। দর্শনকে ছেড়ে দেবো।